করা যায়? তদ্রূপ আমাদের এই দেহটা হচ্ছে জমি। আমাদের এই দেহ জমির ভিতরে নানান আগাছায় পরিপূর্ণ, আগাছায় পরিপূর্ণ। সেই আগাছাকে পরিষ্কার করার জন্য এই ভাগবতীয় কথা, কৃষ্ণ কথা, যে কথা শ্রবণ করিলে দেহের আবর্জনাগুলো দূরীভূত হয়ে যায়। জমিকে যেমন পরিচর্যা করলে জমি চাষের জন্য সুযোগ্য হয়ে ওঠে, তদ্রূপ এই আমার মানব জমি, এই মানব জমিটায় কৃষ্ণ কথা শ্রবণে আগাছা মুক্ত হয়। সেখানে যদি ওই কৃষ্ণ নাম শ্রবণ করা যায়, তাহলে এই হরিনাম মহামন্ত্র জীবের হৃদয়ে অঙ্কুরিত হবে। এই কারণেই দেখবেন যেখানে নামযজ্ঞের আয়োজন করা হয়, তৎপূর্বে 3 দিন, 5 দিন, 7 দিন, কোথাও কোথাও 10 দিন পর্যন্ত ভাগবত পাঠের আয়োজন করা হয়। সম্মানিত ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়ের, ঈশ্বর স্বরূপ কৃষ্ণ ভক্তের হৃদয়ে অধিষ্ঠান, ভক্ত হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। ভগবান ভক্তাধীন আর ভক্ত ভগবানের অধীন। এই চিরচারিত সত্যকে লক্ষ্য করে সনাতন শাস্ত্রের আলোকে আমরা দেখতে পাই, ভক্ত ছুটে চলে ভগবানের অভিমুখে, আর আমার ভগবান ছুটে চলে ভক্তের অভিমুখে। যুগ যুগান্তরের শাস্ত্র দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই জ্ঞান, কর্ম, ভক্তি, এই তিনের সমন্বয় হচ্ছে আমার ভগবত আরাধনা। ভগবানের আরাধনা করতে হলে জ্ঞান থাকতে হবে। কোন জ্ঞান? ভগবান যিনি ঈশ্বর, সেই ঐশ্বরিক জ্ঞানটা থাকতে হবে। আর কি থাকতে হবে? ভক্তি। আর কি থাকতে হবে? কর্ম। ভগবানের কর্ম আমাদের করতে হবে। হরে কৃষ্ণ। তাহলে দেখুন, আজকে আমরা এই কলিযুগে ভগবানকে ভজবো বলে আমরা জগতে এসেছিলাম, আর এই জগতে এসে ভগবানকেই ভুলে আছি। করে বল, ভগবান আমাদেরকে বারবার যুগে যুগে আমাদেরকে মনে করিয়ে দিতে ভগবান এসেছেন, তথাপিও আমরা ভগবানকে ভুলে আছি। আজকে আমরা হয়েছি কৃষ্ণ ভোলা বহির্মুখ জীব। দেখুন এখানে কি বললেন, আজকে আমরা কি হয়েছি? কৃষ্ণ ভোলা বহির্মুখ জীব। ভগবানকে পাওয়ার আশায়, ভগবানকে পাওয়ার জন্য আমরা তীর্থে তীর্থে পরিভ্রমণ করছি, মন্দিরে মন্দিরে গিয়ে ভগবানের চরণে মাথা ঠুকছি, কিন্তু ভগবান যে জায়গাটা, আমরা সেই জায়গাটার খবর কিন্তু নিচ্ছি না। এখানে বললেন ঈশ্বর স্বরূপ কৃষ্ণ ভক্তের হৃদয়ে অধিষ্ঠান, ভক্ত হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। ভগবান কোথায় থাকেন? মন্দির করেছেন, চাকচিক্য করে মন্দির করেছেন, মন্দিরকে সুন্দর করে সাজিয়েছেন, ওই মন্দিরে টাইলস লাগিয়েছেন, দামি দামি টাইলস লাগিয়েছেন। কেউ কি বলতে পারেন যে ওই মন্দিরে আমার ভগবান আছেন? ওই মন্দিরে আমার ভগবান থাকেন? কেউ বলতে পারবেন? তাহলে ভগবান থাকে কোথায়? ভক্তের হৃদয় মন্দিরে। ভগবান কোথায় বাস করেন? ভক্তের হৃদয় মন্দিরে আমার ভগবান বাস করেন, কিন্তু আমরা সেই জায়গাটার খবর নেই না। যদি সাজাতে হয়
যদি সুন্দর করতে হয় এই হৃদয় মন্দিরকে সাজাতে হবে, এই হৃদয় অঙ্গনকে সাজাতে হবে যে জায়গায় আমার ভগবান থাকে। প্রতিদিন 21,600 বার বাতাসের মাধ্যমে ভগবান আমার দিকে আসা যাওয়া করছে, কিন্তু আমরা এই হৃদয় মন্দিরের দিকে খেয়াল নেই। হরে কৃষ্ণ, আছে আমাদের খেয়াল? ভগবান যে জায়গাটায় থাকে সেই জায়গাটার প্রতি আমরা যত্নবান নই। ওই বাহিরের মন্দিরে টাইলস লাগানোর জন্য বাজার থেকে সুন্দর সুন্দর টাইলস কিনে এনে ওই মন্দিরে লাগাচ্ছেন, মন্দিরে সাজাচ্ছেন। একবার ভেবে দেখেছেন ভগবান যে জায়গাটায় থাকে? যদি সাজাতে হয় এই হৃদয় মন্দিরকে সাজাতে হবে যেই জায়গায় আমার ভগবান বাস করে। ওই মন্দিরে লাগানোর জন্য টাইলস বাজারে দোকানে কিনতে পাওয়া যায়, কিন্তু এই হৃদয় মন্দিরে লাগাবেন এই টাইলস কি বাজারে পাওয়া যায়? হরে কৃষ্ণ, পাওয়া যায় না। এই টাইলসটাও বাজারেই কিনতে পাওয়া যায়, এই টাইলসটাও বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু বাজারটা একটু আলাদা। কেমন? কোন বাজারে গেলে পাওয়া যায়? এই যে আজকে আপনারা যেমন এখানে এসেছেন, সাধুগুরু বৈষ্ণবের বাজার বসেছে, এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে গেলেই ওই টাইলসটাও কিনতে পাওয়া যাবে। সাধুগুরু বৈষ্ণবের বাজারে ওই টাইলসটা পাওয়া যাবে। কি টাইলস লাগাবেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কৃষ্ণ নামের টাইলস যদি এই হৃদয় মন্দিরে লাগানো যায়, এই কৃষ্ণ নামের টাইলস দিয়ে যদি এই দেহ মন্দিরটাকে সাজানো যায়, সেখানে আমার ভগবান অবশ্যই বাস করে। হরে কৃষ্ণ। দেখুন, জাগতিক জগতের কোনো দ্রব্য দিয়ে আমার ভগবানকে কখনো লাভ করা যায় না। আছে জগতে এমন কোন দ্রব্য যা দিয়ে আমার ভগবানকে বশীভূত করা যায়? আছে? দই সন্দেশ দিয়ে ভগবানকে লাভ করা যায়? টাকা পয়সা ধন ঐশ্বর্য দিয়ে ভগবানকে লাভ করা যায়? যায় না। এই মায়ায়িক জগতে এমন কোনো দ্রব্য নেই যে দ্রব্য দ্বারা আমার ভগবানকে বশীভূত করা যায়। ভগবানকে বশীভূত করবার মতো একটা মাত্রই দ্রব্য আছে, যার কাছে আমার ভগবান একেবারে বাধা। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তিনি কিনা বৃন্দাবনে এক সাধারণ গোয়ালিনীর কাছে বাধা করেছিলেন। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যার দ্বারা পরিচালিত হয়, সেই ভগবান বাধা পড়েছিলেন ওই বৃন্দাবনের এক সামান্য গোয়ালিনীর কাছে। এমনি এমনি বাধা পড়েছিলেন। শুদ্ধ প্রেম ভক্তিতে আমার ভগবান বশীভূত। হৃদয়ের শুদ্ধ প্রেম ভক্তি দ্বারা আমার ভগবানকে বশীভূত করা যায়। হরে কৃষ্ণ। তাই আজকে আমরা আমাদের হৃদয়ের শুদ্ধ প্রেম ভক্তি ভগবানের চরণে নিবেদন করে এই ব্রতী নিয়ে এখানে বসব। যতটুকু সময় আমরা এখানে কাল অতিপাত করি না কেন, ততটুকু সময় যেন আমাদের মনটা আমার গোবিন্দের চরণে থাকে। কেননা
আজকের এই সময়টুকু আমার আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়।